আমরা জানি যে মায়েদের বিশেষ একটা যত্নের দরকার রয়েছে, তো এই যে যত্ন বা চেক আপটা কেন আসলে এত বেশি গুরুত্বপূর্ণ? প্রেগন্যান্সি আমার মনে হয় যে একটা মেয়ের জন্য, একটা কাপল, একটা ফ্যামিলির জন্য একটা ব্লেসিংস অবশ্যই। কিন্তু প্রেগন্যান্সির সময়ে আসলে একটা সুস্থ মা থেকে একটা সুস্থ বাচ্চা হওয়ার জন্য মানে মেয়েটার যেমন পুরোটা ফ্যামিলি বা তার হাজব্যান্ডের সাপোর্ট দরকার পুরোটা সময় জুড়ে, তার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানেও থাকা জরুরি। এই কারণে যাতে সে পুরোটা প্রেগন্যান্সি সুন্দর করে পার করতে পারে। যদিও প্রেগন্যান্সি একটা ফিজিওলজিক্যাল ইভেন্ট, আমরা জানি যে এটা একটা মেয়েদের জীবনে একটি বিশেষ অধ্যায়, কিন্তু তারপরেও দেখা যায় যে প্রেগন্যান্সিতে কমপ্লিকেশনসগুলো যে কোনো প্রবলেম কিন্তু স্বাভাবিকের তুলনায় আসলে অনেক বেশি বেড়ে যায়। যেমন এখন আমরা যেহেতু অ্যান্টিন্যাটাল কেয়ার ফ্রিকুয়েন্টলি আমরা করতে পারি বা আমাদের পেশেন্টরা অনেক বেশি সচেতন, আমরা কিন্তু অনেক কমপ্লিকেশনস আমরা আগেভাগেই আমরা ডিটেক্ট করতে পারি, এবং ম্যাটারনাল যে মরবিডিটি বা মর্টালিটি, মাতৃমৃত্যুর হার বা ঝুঁকি, এগুলো কিন্তু আমরা কমিয়ে আনতে পারি, এবং তার সঙ্গে সঙ্গে আলটিমেটলি একটা সুস্থ বাচ্চা জন্মদানের পথটাকে সুগম করতে পারি। এবং দেখা যাচ্ছে যে বাচ্চা বা শিশু মৃত্যুর হারটা কিন্তু এখন অনেক কমে আসছে শুধু এই অ্যান্টিন্যাটাল কেয়ারের জন্য। কাজে এটার তো আসলে অনেক বেশি গুরুত্ব। বিশেষ করে মানে হাই রিস্ক পেশেন্টগুলোকে খুঁজে বের করা, তাদের মোড অফ ডেলিভারিটা কেমন হবে, কোথায় তাদের ডেলিভারি হবে, এটা কি ভ্যাজাইনাল ডেলিভারি নাকি সিজারিয়ান সেকশন লাগবে, এগুলো আসলে সেই মেয়েটা বা মা যদি পুরোটা সময় একজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থাকেন তাহলে কিন্তু এটা মানে আগে থেকেই ডিটেকশন পসিবল। একজন মা যখন গর্ভবতী হয় তখন সর্বনিম্ন কতবার তার চেক আপের জন্য আসলে ডাক্তারের কাছে যাওয়া উচিত? হ্যাঁ, WHO যেটা বলে আসলে মিনিমাম 4টা ভিজিট আমরা এনশিওর করার চেষ্টা করি। সেটা হচ্ছে প্রথম যখন সে বুঝতে পারে, প্রথম 3 থেকে 4 মাসের মধ্যে আমরা একটা ভিজিট করাতে চাই বিশেষজ্ঞ একজন ডাক্তারের তত্ত্বাবধানে থেকে, যে যাতে করে সে তার বেসিক কিছু টেস্টগুলো করতে পারে, তার ব্লাড প্রেশারটা চেক করতে পারে, তার ওজনটা দেখে নিতে পারে, তার কোনো অ্যানিমিয়া বা কোনো ধরনের প্রবলেম তার বডিতে আছে কিনা, কোনো ইনফেকশন আছে কিনা, এগুলো যাতে সে ফাইন্ড আউট করতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে তার মানে লাস্ট পিরিয়ডের ডেটটা থেকে তার এক্সপেক্টেড ডেলিভারি ডেটটা যাতে সে হিসাব করে বের করে নিতে পারে। এরপরে আমরা আসলে 5 মাস বা 6 মাসের দিকে তাকে আরেকটা চেক আপ করানোর জন্য পরামর্শ দিই। সেটা হলো যে অন্তত ওই সময়ে সে একটা আলট্রাসোনোগ্রাফি করে সে যাতে দেখে নিতে পারে যে তার গর্ভস্থ শিশুটি কোনো ধরনের জন্মগত ত্রুটি হচ্ছে না বা সুস্থ আছে। এর পরবর্তী যে চেক আপটা আমরা করতে বলি সেটা হচ্ছে 7 মাস বা 8 মাসের সময়ে, যে ওই সময়ে তার কোনো মেডিকেল কোনো কমপ্লিকেশন, যেমন হাই ব্লাড প্রেশার, তার ডায়াবেটিস অথবা অন্য কোনো মানে প্রবলেম তার হচ্ছে কিনা, তার বাচ্চার গ্রোথটা ঠিকমতো হচ্ছে কিনা, কিন্তু আমরা ধরে থাকি সবথেকে ক্রুশিয়াল টাইম এক্স্যাক্টলি। আর এর পরবর্তীতে হলো যখন তার লেবার পেইন শুরু হবে অথবা তার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারির হয়তো আগ মুহূর্তে মিনিমাম 4টা ভিজিট আসলে নুসরাত করাই লাগে, এটা WHO মতে। কিন্তু আসলে আইডিয়াল বা যদি পেশেন্ট আসলে ডক্টরকে অ্যাভেল করতে পারে, রিচ করতে পারে, তাহলে নিয়ম হচ্ছে যখনই তার প্রেগন্যান্সি ডিটেকশন হবে সেখান থেকে 7 মাস পর্যন্ত প্রতি মাসে অন্তত একবার, 7 থেকে 9 মাস পর্যন্ত প্রতি 2 সপ্তাহ পর পর, এবং 9 মাসের পর থেকে ডেলিভারি পর্যন্ত প্রতি সপ্তাহে একবার।